নমস্কার, সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করছি। ননদ নন্দাই ভাগনাবাবু বাড়িতে এসেছেন, তো তাদের আবদারেতেই আজকে একটা দুর্দান্ত রান্না হতে চলেছে। বাজার থেকে একটা বেশ বড় সাইজের ইলিশ মাছ এসেছে। নন্দার আবদার যে আজকে ইলিশ মাছ খাবে, তো ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। আর নন্দাই যে রেসিপিটা বলেছেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। আর তার সাথে আমি আরেকটা রেসিপি ঠিক করেছি, সেটা হচ্ছে আমাদের গাছে দুটো মোচা হয়েছিল একসাথে, তো দুটো মোচাই কাটা হয়েছে এই মোচা দিয়ে। আর এখানে দেখুন ছোট ছোট চিংড়ি মাছ, ঘুষো চিংড়ি, এই ঘুষো চিংড়ি দিয়ে মোচার পড়া হবে। এরকম প্যাকেট করাই মাছ বাজারে এসেছে, একদম প্যাকেট সমেত বাড়িতে নিয়ে চলে এসছে। প্যাকেট থেকে খুলে বের করে আপনাদের দেখাচ্ছি যে আজকে ইলিশ মাছটা কত বড়। 1 কেজি 300 ওজনের ইলিশ মাছ, বেশ বড় সাইজ কিন্তু মাছটা। অনেকদিন আগে এরকম বড় সাইজের ইলিশ মাছ আনা হয়েছিল, আবার এলো। আর ইলিশ মাছটা দেখুন, 4 করা, মোট 9 আঙুল, মানে 9 করা, একদম বেশ চওড়া, এত বড়। পেটিও বের করা যাবে আর এর থেকে চাকাও বের করা যাবে। তো চলুন এবার এই বড় সাইজের ইলিশ মাছটা কেটে ফেলি। ইলিশ মাছের আঁশগুলো একদম রূপোর মতো, আর এই যে কলা পাতার উপর পড়ছে, মনে হচ্ছে যেন রূপোর পয়সা পড়ছে। কয়েকটা রিং পিস বার করে নিয়েছি, এবার মাছের পেটি বার করব। অনেক বড় বড় পিসগুলো হবে না হলে। ইলিশ মাছটা কাটা হয়ে গেছে, এখন এই যে চিংড়ি মাছগুলো একটু বেছে নিচ্ছে। এই মাছের বাছার কিছু সেরকম নেই, শুধু খোসা ছাড়াতে লাগে না, এই যে শুধু মাথার দিকগুলো একটুখানি করে কেটে ফেলে দিচ্ছে। চিংড়ি মাছগুলো বাছছিলাম, তো এই যে অর্ধেকগুলো বাছা হয়েছে, পিসিমাও চলে এসছে। আমি ততক্ষণ ইলিশ মাছটা ধুয়ে নিই, আর পিসিমা যেটুকুন আছে বেছে দিচ্ছে। আর ওখানে বুবলু সোনা এসে মাটি নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ওখানে খেলা, ইলিশ মাছ আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ, দুটোই ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছে। একটু লবণ হলুদ মাখিয়ে দেবো। দেশলাই কাটি, দেশলাই কাটি। ঠিক আছে, তুমি এইদিকে পিড়েতে বসো, বসে ছাড়াও। গোলাপ ফুল। পিসিমা তো মোচা কাটছেন, আর আমি এদিকে বেগুন আর আলুটা কেটে নেব, লম্বা লম্বা করে বেগুন। হ্যাঁ, তুমি হাত ধুচ্ছ? বলছে এই জন্য আমি হাত ধুচ্ছি। জয় নেই? তুমি বেশ করে জল ঘাঁটছো, তেল ঘাঁটছো, যা করছে পিসিদা তুমিও তাই করছো। পিসিদা মোচা কাটবে বলে হাতে তেল মেখেছে, তুমিও হাতে তেল মেখে ফেললে। যে মোচার পাপড়িগুলো খুলেছি, ওইটা বলছে গোলাপ ফুল। আমি আমি 3টে বাটি নেব। রাখো, দাও, থ্যাংক ইউ। এই পিচ্চি, তুমি এইগুলো বাটি নেবে? তোমার নেবে, তুমি নেবে না? আমি নেবো না, মায়ের দরকার। বলছো না তুমি বলবে তো, আবার তুই বলছো? ভালোবাসি তো, তুমি সবাইকে তুমি বলতে হয়, মাঝে মাঝে একটু ভুলে যাও।
ও আচ্ছা ভাই ঘুম গাইছে না বুঝে হয়েছি হয়েছি পুরো হয়েছে। মা আমাকে মা আমাকে বকাতে তুই দুষ্টুমি করছিলে? কি করেছো তুমি? মামা করে নিয়ে বলেছে দুষ্টুমি করলে তো বড়রা বকবে, তাই না? জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মোচাটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নিয়ে চিংড়ি মাছটা আমি একটু শিলের মধ্যে বেটে নেব। এই চিংড়ি মাছগুলো খুবই নরম, মানে খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই। দেখুন হালকা একটুখানি চাপ দিলে একেবারে বাটা হয়ে যাচ্ছে। আর এটাকে না মানে খুব মিহি করে বাটবো না, একটু যেন কচা কচা থাকে। মানে চিংড়ি মাছ বলে যেন একটুখানি বোঝা যায়, মুখে পড়ে, সেই রকমভাবেই দেখুন শুধু যেন ভেঙে ভেঙে নিচ্ছে। যে কোনো মাছে যদি একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখা যায় তাহলে মাছের যে একটা আঁশটা গ্যাস সেটা অনেকটা চলে যায়, সেই জন্য মাছের জলটাও বেরিয়ে যায়। সেই জন্য চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে প্রায় আমি 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। যে জলটা বেরিয়ে গেছে এবার এই যে বেটে নিচ্ছি। মোচা সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার ইলিশ মাছগুলো ভেজে নেবো, একদম হালকা করে ভাজবো। শুধুমাত্র এপিটোকে তুলতে একদম হালকা করে ভেজে মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে বেগুন ভেজে নেব। একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে ওই তেলের মধ্যে বেগুনটাকে ভেজে নিচ্ছি। এপিটোকে তুলতে পারতে বেগুনগুলোকেও ভেজে নিয়েছি। আবারও কড়াইতে অল্প তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটা 5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, লবণ, অল্প একটু জল দিচ্ছি। মশলার আলু মিনিট 5 কষিয়ে নিয়ে জল দিচ্ছি। ওদিকে তো আলুটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে মোচা চিংড়ির যে বড়াটা করব তার জন্য আমি পুরো মেখে রেডি করে নেব। সিদ্ধ করা মোচা আর বাটা চিংড়ি একসাথে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ বেসন, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, জিরের গুঁড়ো, একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, লবণ। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে এখন রেখে দিচ্ছি। আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে, ভাজা বেগুন আর মাছ দিয়ে দিচ্ছি। আলু একেবারেই সিদ্ধ হয়ে গেছে, আর তার সাথে মাছ আর বেগুন তো ভাজার সময় সিদ্ধ হয়ে গিয়েছিল, আর ইলিশ মাছ তো খুবই নরম। তো রান্নাটা আমার পুরো কমপ্লিট, এবার নামিয়ে নিচ্ছি। বড়ার জন্য সব কিছু তো একদম রেডি করে মাখাই ছিল, এবার শুধু বড়াটা ভেজে নেব। একটু হাত দিয়ে এরকম চ্যাপটা মতো করে দিচ্ছি, আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে।
না না, ও জলের গ্লাস চাইছে না। জল জলের খেয়ে glass? জল খেয়ে নাও না, ধরো ধরে খাও। হ্যাঁ খাও, জল খাও। হ্যাঁ দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, পিসিমণি সবাইকে দেবে, বসো। দিচ্ছে গো, বসো না। তুমি বাটিতে খাবে? আচ্ছা দিদি একটু পিসিমণি বাটি দিন তো, পিসিমণি তোমাকে বাটিতে ভাত, দেবে, বসো ওখানে বসো। বাটিতে পিসিমণি ভাত দেবে। খাবে। ভাত দেবো দে। হ্যাঁ বাটিতে ভাত খাবে, দুটো শুকনো ভাত দিয়ে দিই। আমি এখন বাড়িতে ভাত খাবো না। তাহলে কি করবে? আমি এখন খাইতে খাবো। আচ্ছা আমি তোমায় দিচ্ছি, তুমি বসো বসো, আমি তোমার থালায় ভাত দিচ্ছি। পিসিমণিকে তরকারিটা দিতে দাও মা। পিসুমশাই খাবে, দাদা খাবে, দিদি খাবে, সবাই খাবে তো। গরম গরম এদিকে বড়া ভাজা চলছে, আর ওদিকে দিদি সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আর এই বড়া একদম পুরো গরম গরম পাতে বেশ ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে। ও মা, হ্যাঁ খাবে তো, দেবো তো, তোমাকেও তো দেবে, সবাইকে দেবে। বুবলু সোনার ভাত খাওয়া হয়ে গেছে বাড়িতে, এখানে সবাই খাচ্ছে দেখে এখন বায়না ধরেছে ভাত খাবে। আর বাড়িতেও কিছু রান্না বান্না হয়েছিল, বাড়িতে শুশুনি শাক ভাজা আর হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত হয়েছিল, আর মুসুরির ডালও হয়েছে। এখানে রান্নাগুলো তো আপনারা দেখলেন, জামাইবাবুর ফেভারিট রান্না। জামাইবাবু দেখুন গরম গরম ইলিশ মাছের ঝোল খেয়ে বেগুন দিয়ে। ভালোই আছে। জামাইবাবু এই শুধু পাতে ঢেলেছে, ঢেলে এক কাপড় খেয়েই বলছে ভালো হয়েছে দিদি। হ্যাঁ বুবলু, তুই ভাত খাবি না? আঙুল খাচ্ছিস কেন? হ্যাঁ কি রে, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না? আগে ভাত খেয়ে নাও। বুবলুর এখন চোখের খিদে, ও এখন কিছু সবাই চিন্তা করে খাচ্ছে গেছে। দেখে এখন মনে হচ্ছে যে একটু খাবো। কিছু না, বড়াটা কি দিয়ে বানিয়েছো গো? মোচা চিংড়ি বড়া, হেবি সুন্দর টেস্ট হয়েছে গো। মোচা চিংড়ি যা মোচা দিয়ে তৈরি। হুম। ওই যে গাছে মোচা হয়েছিল দুটো, কাটলা মাছ। ও, বড়া অনেক রকম খেয়েছি, টেস্টটা আলাদা ছিল। এটা কিন্তু এই যে চিংড়ি আর মোচার যে একটা টেস্ট, এ কিন্তু আলাদা রকম লাগছে। বলো খেয়ে নাও। তুমি কি দিয়ে ভাত খাচ্ছ? ভাতের থেকে না আঙুলি চলে যাচ্ছে বেশি। ভাত বেশি যায় না। বুবলু শুকনো ভাত খাচ্ছে, শুকনো ভাত খেতেই ভালোবাসে। তুমি বড়া খাবে না? বড়া, এই যে বড়া আছে, খাবে না? কেন? খাই না। খুব ভালো হয়েছে বড়া, খুব ভালো হয়েছে, একটা খাও না। না গো দেখো, মোচার বড়া খেয়েছি কিন্তু চিংড়ি মাছ দিয়ে মোচার বড়া খাইনি। হ্যাঁ হ্যাঁ ঠিকই এটা কিন্তু বলেছো। অন্যরকম খেতে লাগছে। গাছেতে যত মোচা হয় আর বড়াটা খেতেই বেশি ভালো লাগে। মোচা দিয়ে অনেক রকমের রান্নাই করি, সেই জামাইবাবু আপনার মনে আছে? হ্যাঁ সেই একবার এসেছিলেন, মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছিল, হ্যাঁ হ্যাঁ আপনাদের ভালো লেগেছিল। হ্যাঁ হ্যাঁ। ওই জন্য আজকে ভাবলাম বড়া করে খাওয়াই আপনাকে। না, এটা নতুন রেসিপি, খুব ভালো হয়েছে, সত্যি করেই ভালো হয়েছে। কারণ আমরা আগে শুধু মোচার বড়া খেয়েছি, তো এটা যে চিংড়ি মাছ পড়েছে, মানে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। না, বাড়িতে সত্যি তোমার জামাইবাবু বলছিল মোচা আনবো একদিন, মোচার বড়া খাওয়াবে। না, এটা সত্যি করে আমি বলি, হ্যাঁ। মোচা আমার খুব ভালো হয় খেতে। আর ভাগনাবাবু একদম গুছিয়ে খাচ্ছে, না। কত সুন্দর শাক খেয়ে নিল। কল্যাণে খাওয়া জন্ডিতে পরিষ্কার। এখনো শাক খাওয়া হয়। ও যেটা খাবে না বলবে আমি এটা খাবো না, যেটা খাবে খেয়ে নেবে। বাহ, খেয়ে নাও। শুধু বললো তো না। আমি খুব পাগল। হয়েছে? যাক বাবা, তোমার ভালো লেগেছে এটাই অনেক। খাও। শাক খেয়েছো? শাক আচ্ছা ভালো ছিল। বাড়িতে খাবে, মামি কি বলছে? বাড়িতে রোজ শাক খেয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ শাক মনে খাওয়া থাকবে ভালো। তো, শাক খেতে বলছে মামি, তুমি বাড়িতে খেতে চাও না? সবুজ ছাগলে খায়, গরু এখানে আমার কাছে বলে খেয়ে নিচ্ছে। বাড়িতে খাওয়াবে না। না খেয়ে নিলে তো এখনো সবুজ বলতে সবুজ পারছে। মানে কি? গরু ছাগলে খায়। ও, ঘাস পাতা খায় ওইটা বলে। মামি কিছু বলে শুনবে, তুমি খেতে বলতে বলে খেয়ে নিচ্ছে, নাহলে বাড়িতে খায় না। না, যে কোনো খাবার সময় যদি বলে যে তোর মামি বলে যেটা এটা খাবি, তখনও খেয়ে নেয়, নাহলে খেয়ে নেয়। মামির নাম বললে বলবে হ্যাঁ ঠিক আছে, তবু ভালো। নাহলে এমনি দিলে খাবে না, দিয়ে দেবে, ওর মায়ের পাতে তুলে দেবে, খাবে না। আবার বলি মামা বকবে, এটা করবে না, তবে মানে মামি মামাকে নিয়ে ওকে বললে ও খেয়ে নেয়, খেয়ে নেয়। এটা ওর গুণ আছে। ওই মামিকে ভয় খাস? বলছে তুমি মামিকে ভয় খাও? হয় ভয় খাও? এই যে না না মামি ভয় বললো পাবে খেয়ে না, নেবে, আমি তো ভালোবাসে বলো। খেয়ে নেবে বললো। হুকু হুকু। হানা মেয়ে বাবা সোনা মেয়ে, সোনা সোনা। মেয়ে। সোনা মেয়ে, সোনা মেয়ে খেয়ে নাও। আর সবাই খাচ্ছে, আমার মা বসে আছে, তাই দুটো খাইয়ে দিই মাকে। তুমি ওকে সোনা মেয়ে বলে খাইয়ে দাও, ও তোমাকে সোনা মেয়ে বলে খাইয়ে দিচ্ছে। নাও। এমনিতেই মাছের ঝোল কার না ভালো লাগে, ঠিক আছে, কিন্তু এখানে যে ইলিশ মাছের যে ঝোলটা করেছে, এই ঝোলটা খুবই ভালো হয়েছে। আর মাছের ঝোল এমনিতে আমার খুব ভালো লাগে, বুঝতে পেরেছো কৃষ্ণা?
তো আমার একটু খেতে ইচ্ছা করলো যে একটু ইলিশ মাছের ঝোল খাবো, ওই জন্যই তোমাকে বললাম যে তো তাহলে ইলিশ মাছের ঝোল করো।